বাংলাদেশের সর্বোচ্চ বর্ণাঢ্য আয়োজনে আজকে পালিত হচ্ছে বাংলা নববর্ষ 1432। এই মুহূর্তে আমরা আছি খুলনা বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু সকাল থেকে নানা আয়োজনে তাদের যে কার্যক্রম অর্থাৎ বর্ষবরণ উপলক্ষে কিন্তু তারা যে আয়োজনটি করেছেন সকাল থেকেই যে আনন্দ শোভাযাত্রা সেটির মধ্যে দিয়ে কিন্তু খুলনা যে বর্ষবরণ উদযাপন সেটি কিন্তু শুরু হয়। আসলে খুলনা বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা না খুলনার আশেপাশে সব জায়গা থেকেই কিন্তু দর্শনার্থীরা আসছে এই মেলা প্রাঙ্গণে এবং খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কর্তৃক আয়োজিত যে মেলা সেটি কিন্তু দেখছেন মূলত বাঙালির যে ঐতিহ্য অর্থাৎ পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে মেলা পার্বণ যেটি অনুষ্ঠিত হয় বাংলা চিরচেনা যে চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাগরদোলায় কিন্তু দর্শনার্থীরা সিরিয়াল যে দাঁড়িয়ে আছে নাগরদোলায় দোল কাঠ অর্থাৎ পয়লা বৈশাখে কিন্তু এই নাগরদোলা একটি বিশেষ আকর্ষণ। আমরা কিন্তু একটি প্রচলিত নাগরদোলার সাথে কিন্তু কাঠের যে পুরানো যে নাগরদোলা সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত এই নাগরদোলায় কেন্দ্র করে বাংলাদেশের মানুষের একটা প্রাণের সঙ্গে জড়িত থাকে। বলা চলে যে নাগরদোলার প্রতি বাংলাদেশের যে সংস্কৃতি সেগুলোও কিন্তু ফুটে উঠছে আজকের এই মেলায়। দর্শক আমরা কিন্তু দেখতেই পাচ্ছি বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু দর্শনার্থীদের ভিড় বেড়েই চলছে। অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু খুলনার আকাশে একটু কালবৈশাখী ঝড় সেটি বাতাসে বয়ে গেছে, যার কারণে প্রথম থেকে কিন্তু দর্শনার্থীদের সংখ্যা কম থাকলো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দর্শনার্থীর যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে মাঠ প্রাঙ্গণটি আছে সেটি কিন্তু দর্শনার্থীতে পুরো পরিপূর্ণ হয়ে গেছে। মূলত বাঙালি যে ঐতিহ্য প্রিয় অর্থাৎ এই যে বৈশাখকে বরণ করার জন্য আজকের পুরো খুলনার আশেপাশে তথা খুলনা শহরে কিন্তু সব দর্শনার্থীরা এই মেলা প্রাঙ্গণে আসছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেটি দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক আয়োজিত যে এই মেলাটি মূলত বিশ্ববিদ্যালয়ে যে 29টি ডিসিপ্লিন আছে তাদের 29টি ডিসিপ্লিনের কিন্তু শিক্ষার্থীরা এই 29টি স্টল এখানে কিন্তু নিয়েছেন এবং মূলত তারা তাদের নিজেদের তৈরি বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই মেলায় বিক্রি করছেন। অর্থাৎ তাদের এই মেলাকে কেন্দ্র করে কিন্তু যে নিজেদের তৈরি যে জিনিসপত্র সেগুলোই কিন্তু তারা প্রদর্শন করছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে সেটি কিন্তু আমরা জানতে পারছি। অনেক ভালো লাগতেছে যেহেতু পহেলা বৈশাখ বাঙালির একটি উৎসব, এটা ঐতিহ্য বহন করে বাঙালির। তো এখানে সবাই ট্র্যাডিশনাল মেনটেন করে এই উৎসবটা পালন করে, সবার পোশাকে সবার খাবারে বাংলার ঐতিহ্য বহন করে আজকের দিনের জন্য। তো আমার তো অবশ্যই ভালো লাগতেছে, সবাই ফ্যামিলির সাথে ঘুরতে আসছে, আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে আসছি। আমার আজকে অনেক মজা লাগছে এখানে আমি অনেক কিছু খেয়েছি, অনেক কিছু ঘুরছি, আমি এখানে নাগরতলায় উঠছি, অনেক জায়গায় ঘুরেছি। আমার তো খুবই ভালো লাগতেছে কারণ অনেকদিন পরে এরকম একটা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সো ঘুরে খুবই ভালো লাগতেছে। এই যে বিভিন্ন রকমের দোকান আছে, পিঠার দোকান আছে, বিভিন্ন জিনিসের দোকান আছে আর কি, দেখে তো খুবই ভালো লাগতেছে। সব থেকে বেশি আনন্দিত আমাদের ব্যাচ, কারণ আমাদের ব্যাচই এইবার প্রোগ্রাম আয়োজন করছে প্রতিবারের তুলনায়। যারা থার্ড ইয়ার ব্যাচ থেকে তারা আয়োজন করে, আমাদের এবার থার্ড ইয়ার, আমরা টুটু ব্যাচ। এখানে যতগুলো স্টল দেখতেছেন ততগুলো স্টলের সব দায়িত্বে টুটু ব্যাচের লোকজন আছে। তো আমরাই সব থেকে বেশি আনন্দিত। আর আমাদের জীবনে একবারই আসবে এই দিনগুলো আমরা যখন ফোর্থ ইয়ার উঠে যাবো তখন আর থাকবে না। আমরাই আমাদের আয়োজন করেছি, আমাদের সবকিছু আছে, এখানে খেলার আয়োজন আছে, ফুচকা আছে, একটা নববর্ষের একটা উৎসব মুখর আমেজ এখানে বিস্তার করতেছে।